স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা মডেল কোশ্চেন সেট 1 WBH অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পারুল প্রকাশনী যেই টেস্ট পেপার বের করেছে আমাদের এইচএসের জন্য, তার মডেল কোশ্চেন সেট নাম্বার 1 আমরা করছিলাম। 2 মার্কসের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 4 মার্কসের অঙ্কগুলো শুরু করব। দেখো 4 মার্কসের একদম প্রথম অঙ্কটা যেটা রয়েছে, মূলদ সংখ্যার সেট এবং এফ ম্যাপস কিউ টু কিউ। এফ ম্যাপস কিউ টু কিউ অর্থাৎ কিউটা হলো মূলদ সংখ্যার সেট এবং চিত্রণ এফ অফ এক্সটা আমাদের কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3x - 2 দ্বারা সংজ্ঞাত আছে। বলছে যদি জি অফ এফ ইকুয়াল টু আই এক্স হয় তাহলে জি ম্যাপস কিউ টু কিউ, এই চিত্রণটা আমাদের নির্ণয় করতে হবে। তো বেসিক্যালি আমাদের এখানে কি বলেছে আগে বুঝতে হবে। দেখো আমাদের এফ চিত্রণটা দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে এবং জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু আই এক্স হবে, আইডেন্টিটি অফ এক্স আর কি। মানে ব্যাপারটা কি বোঝাতে চাইছে যে জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্সে পরিণত হবে। সবসময় মনে রাখবে আইডেন্টিটি মানে কি, আইডেন্টিটি মানে হলো যেটা দিয়ে আমরা শুরু করব আবার সেটাতেই ফেরত দেবে। তাহলে আমরা এখানে এক্স দিয়ে শুরু করছি, এক্সে ফেরত দেবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এটাকে আমরা কি লিখতে পারি, জি অফ এফ অফ এক্স, এফ অফ এক্স, ঠিক আছে, ইকুয়াল টু এক্স হবে। এবার এফ অফ এক্স মানে কি এইটা, তাহলে জি অফ 3x - 2 ইকুয়াল টু এক্স। এবার এত বড়টা এখানটা আমরা কি করে পুট করব, আমরা তার জন্য আমাদের তো বের করার কথা জি অফ এক্স ইকুয়াল টু কি, সেটা আমরা বের করার চেষ্টা করব, তাই তো। তাহলে তার জন্য এইটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি, হ্যাঁ, 3x - 2 বা জি অফ ওয়াই ইকুয়াল টু কী হয় সেটা আমরা বের করার চেষ্টা করব এখানে। তাহলে এটা ইকুয়াল টু ওয়াই যদি ধরে নিই তাহলে এক্স সমান সমান, তাহলে এই এক্সের জায়গায় কি পুট করব, এই ওয়াই দিয়ে লেখা যাবে এমন কিছু পুট করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে, দেখো -2 পাশে গেলে ওয়াই +2 আর এই 3 এদিকে এসে ডিভাইড হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা এখানটা লিখতে পারি জি অফ ওয়াই ইকুয়াল টু, তাহলে এই এক্সের জায়গায় বসিয়ে দেবো ওয়াই +2/3। তাহলেই দেখো আমাদের কিন্তু আমরা এই জি ফাংশনটা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের জি ফাংশন জি ম্যাপস কিউ টু কিউ, এই চিত্রণটি জি অফ এক্স দিয়ে যদি আমরা লিখি তাহলে কি লিখবো, এই ওয়াইয়ের জায়গায় এক্স লিখে দেবো, এবার x +2/3, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সিম্পল, জাস্ট এখানটা এটাকে ওয়াই পুট করে সেটা ওয়াই ইকুয়াল টু এক্সের কনভার্ট করে নেওয়াটাকেই আমাদের এখানে মেন কাজ। ঠিক আছে, নেক্সট প্রবলেম আসছে আমাদের, দেখো এফ ম্যাপস আর টু আর, এফ ম্যাপস আর টু আর, এখানে আর টু আর মানে রিয়েল নাম্বার, হ্যাঁ, আর টু আর অর্থাৎ ডোমেন হলো আর, কোডোমেনও আর। ঠিক আছে, তাহলে এখানটায় এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের ফাংশনটা এরকম এক্স প্লাস মডিউলাস অফ এক্স। ঠিক আছে, বলছে দেখাও যে অপেক্ষকটি 1-1 কিংবা উপরিচিত্রণ নয়, 1-1ও নয় উপরিচিত্রণও নয়, 1-1 এবং উপরিচিত্রণ নয়। তাহলে 1-1 নয় আমরা কি করে দেখাবো, 1-1 নয় আমরা দেখাবো একটা এক্সাম্পল। এখানে যেহেতু আমরা প্রুফ করব যে এটা 1-1 নয়, তাহলে আমরা এমন একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব। 1-1 হলে কি হয়, এর আলাদা আলাদা এলিমেন্টের এখানে আলাদা আলাদা ইমেজ পাওয়া যাবে, তাই তো। এখানে এটা হলো আর সেট, এখানে যে আর সেটটা আছে সেখানে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ পাওয়া যাবে। তার জন্য আমরা এখানটা আগে এই ফাংশনটাকে দুটো ভাগে ভাগ করে নিই। দেখো এফ অফ এক্স, আচ্ছা মড এক্স ইকুয়াল টু কী হবে, মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0 আর মড এক্স ইকুয়াল টু -x যখন x <0। তাহলে এই ফাংশনটাকে দুটো ভাগে ভাগ করা যায়। যখন x গ্রেটার দ্যান 0 তখন কি হবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x হয়ে যাবে। এবং যখন লেস ইকুয়াল টু 0 তখন কি হবে, এফ অফ এক্স ইকুয়াল টু লেস ইকুয়াল টু 0, এটা এক্স, আর মড এক্স ইকুয়াল টু কী হবে তখন -x ইকুয়াল টু 0, এটা হলো যখন x গ্রেটার দ্যান 0 আর যখন
এক্স লেস ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ আমরা যেই ইমেজ সেটটা পাচ্ছি সেখানে আমরা সব যুগ্ম সংখ্যার সেট এবং শূন্য এই নাম্বারগুলোই পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে একটা এক্সাম্পল নেব যেটার ক্ষেত্রে দেখাবো যে এখানে দুটো আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু এখানে একটা জায়গায় চলে যাচ্ছে। তাহলে এখন আমরা দুটো আলাদা আলাদা এলিমেন্ট কি নিতে পারি, দেখো যখন এক্স লেস ইকুয়াল টু 0 অর্থাৎ শূন্য বা শূন্যর চেয়ে ছোটো এমন যে কোনো সংখ্যা নিলেই সেক্ষেত্রে এখানে শূন্যতে কনভার্ট করে যাচ্ছে। দেখো এক্স ইকুয়াল টু আমরা নিচ্ছি 0 নিচ্ছি, এক্স ইকুয়াল টু -1 নিচ্ছি, দুটো ক্ষেত্রেই এফ অফ এক্স কী হয়ে যাবে, এফ অফ 0 ইকুয়াল টু 0 আসবে, এফ অফ -1 ইকুয়াল টু 0 আসবে। তার মানে কি এখানটায় x1 এটা x2 যদি নিই তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হয়ে যাচ্ছে যখন x1 নট ইকুয়াল টু x2। তাহলে এই একটা এক্সাম্পল পেয়ে গেলাম। অতএব এফ অফ এক্স চিত্রণটি এফ ম্যাপস আর টু আর, এফ ম্যাপস আর টু আর, এক এক চিত্রণ নয়, এক এক চিত্রণ নয়। ঠিক আছে, এবার আমরা দেখাবো উপরিচিত্রণও নয়। উপরিচিত্রণ নয় কি করে দেখাবো, উপরিচিত্রণ অর্থাৎ উপরিচিত্রণ কখন হয়, যদি এর ইমেজ সেট অর্থাৎ এর সঙ্গে রিলেটেড যে সেট নাম্বারগুলো আছে সেইটা পুরো কোডোমেন সেটটার সঙ্গে সমান হয়। অর্থাৎ এখানে ইমেজ সেটের বাইরে এমন কোনো এলিমেন্ট থাকবে না যার কোনো প্রি ইমেজ এখানে আমরা পাবো না। তো আমরা এইখানটায় দেখো যে নাম্বারগুলো পাচ্ছি যুগ্ম সংখ্যা এবং 0, অর্থাৎ এফ ম্যাপস আর টু আর এর প্রতিবিম্ব সেটটি কীরকম, শূন্য এবং ধনাত্মক যুগ্ম সংখ্যা নিয়ে গঠিত। তার মানে সেটটা এরকম 0 2 4 6 8 ডট 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 2n এরকম টাইপের। তার মানে কি কোনো অযুগ্ম সংখ্যা অথবা ঋণাত্মক সংখ্যা অর্থাৎ কোডোমেন বা উপ অঞ্চলের কোডোমেন এর কোনো অযুগ্ম এবং ঋণাত্মক সংখ্যার প্রাগ প্রতিবিম্ব আর সেটে পাওয়া যাবে না, ডোমেনে পাওয়া যাবে না, প্রতিবিম্ব নেই। অর্থাৎ কি হচ্ছে, আমাদের যে ইমেজ সেট এবং কোডোমেন সেট দুটো এক হচ্ছে না, অর্থাৎ এফ ম্যাপস আর টু আর উপরিচিত্রণ নয়। তাই এখানে আমরা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল কি, যেমন ধরো এফ অফ যদি -1 নিই আমরা তাহলে এখানে 0 হচ্ছে। এবার এর কোনো উল্টো ইমেজ আমরা পাবো না। কীরকম, যেমন ধরো যদি আমরা এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2x আর 0 যখন x গ্রেটার দ্যান 0, যখন x লেস ইকুয়াল টু 0। এবার আমরা এখানে y ধরে নিতে পারি। এখানটা এক্সাম্পল আর দেওয়ার দরকার নেই, আমি তো এখানে এক্সাম্পল দিয়েই দিলাম। তোমরা y ধরে নিয়েও করতে পারো। y ধরে নিয়ে এর উল্টো দিকের মানটা মানে y ইকুয়াল টু এক্স প্লাস মড এরকম ধরে নিয়ে x ইকুয়াল টু কত হয় সেটাকে বের করার চেষ্টা করি। তাহলে x ইকুয়াল টু এখান থেকে y ইকুয়াল টু একবার 2x, যখন x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু y/2 এটা পাওয়া যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যখন y ইকুয়াল টু আমাদের 0 আসছে, x এর কোনো মানই আমরা পাচ্ছি না, তাই তো? তাহলে x এর কোনো ভ্যালু আমরা সেক্ষেত্রে পাবো না। ঠিক, নেক্সট অঙ্কে চলে আসবো। এরপর আমরা b এর 1, 2 এর b এর 1 চলে আসছি। দেখো আমাদের বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 5 -6 8 3 -4 6 5। বলেছে ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে হবে। তো আমরা সবাই জানি যে এ ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ।
যেখানে এটা একটা প্রতিসম, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা পি সমান সমান বের করি হাফ এ প্লাস এর ট্রান্সপোজ। তাহলে আগে এর ট্রান্সপোজটা আমাদের বের করা দরকার। এর ট্রান্সপোজ ইকুয়াল টু কি, এর রো কলামগুলো চেঞ্জ হয়ে যাবে শুধু। তাহলে 135 আমরা এখানে কলাম ওয়াইজ লিখবো 135, তারপর এটা -683 -683, তারপরে -465 -465, এটা হলো আমাদের এর ট্রান্সপোজ। তাহলে এ প্লাস এর ট্রান্সপোজ কত হবে, এখানে হাফ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এ হলো 135 -683 -465 প্লাস এর ট্রান্সপোজ হলো 1 -6 -4 386 535। তাহলে এখানটায় হাফ অফ কি হয়ে যাচ্ছে, ম্যাট্রিক্স দুটো যোগ করে দিই, 2 -3 1, এটা হচ্ছে -3 16 9, এটা হচ্ছে 1 9 10। দেখো সিম্পলি বোঝাই যাচ্ছে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণ এই ডায়াগোনাল বরাবর উল্টো দিকের এলিমেন্টগুলো সব 3, মানে -3 -3 1 1 9 9। তাহলে পি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার আমরা কিউ ম্যাট্রিক্স পাওয়ার চেষ্টা করছি। কিউ সমান সমান হলো হাফ অফ এ মাইনাস এর ট্রান্সপোজ। তাহলে হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মানে হলো 135 -683 -465 প্লাস 1 -6 -4 386 535। তাহলে যোগ করে দিলে দেখো কি আসছে, হাফ অফ এই দুটো যোগ করলে 2 -3 1, এটা আসছে হলো -3 0, সরি এটা তো মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে, তাই তো বলছি। তাহলে দেখো এখানে আমরা জাস্ট যোগ করে দেবো, বিয়োগ করে দেবো এবার। তাহলে 1 -1 0, 3 -+6 হয়ে গেল 9, 5 -+4 হয়ে গেল, এটাও 9। এখানটা 6 আর -3 হয়ে যাবে -9, 8 -8 = 0, 3 -6 তাহলে -3, এখানটায় -4 -5 হলো -9, এখানটায় 6 -3 হলো 3, 5 -5 = 0। তাহলে এটা সিম্পলি বোঝা যাচ্ছে যে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা কি লিখতে পারি এ সমান সমান পি প্লাস কিউ, যেখানে পি একটি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ও কিউ হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তো নেক্সট প্রবলেমে চলে আসবো। নেক্সট যেটা অথবাতে রয়েছে, অথবায় রয়েছে দেখো ম্যাট্রিক্সের বিপরীত নিয়মে সমাধান করো। এখানে তিনটে সমীকরণ দেওয়া আছে, এক্স প্লাস 2y প্লাস 3z = 6 একটা রয়েছে, 2x প্লাস 4y প্লাস z = 7 রয়েছে, আর একটা হলো 3x প্লাস 2y প্লাস 9z = 14 রয়েছে। তাহলে এটাকে আমাদের প্রথম সমীকরণটা এটা হলো 6 আছে, হ্যাঁ, এটাকে আমাদের বলছে ম্যাট্রিক্সের বিপরীত নিয়মের সাহায্যে সমাধান করতে। তার মানে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্য নিতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্য নিতে গেলে আমাদের আগে এই যেই সহগগুলো নিয়ে যেই ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হলো আর্গুমেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ 1 2 3 2 4 2 3 1 9, এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। আর এক্স ম্যাট্রিক্স অর্থাৎ যেই আমাদের ভেরিয়েবলগুলো রয়েছে এক্স ওয়াই জেড এবং যেই ধ্রুবকগুলো রয়েছে বি ম্যাট্রিক্স, সেটা হলো 6 7 14। এই হলো আমাদের ম্যাট্রিক্স আকারে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি। তাহলে এটাকে আমরা দেখো এই সমীকরণগুলোকে, সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলোকে এ এক্স = বি আকারে লিখতে পারি। দেখো এটা দিয়ে যদি এর সঙ্গে গুণ করি, এর সঙ্গে সমান করি, তাহলে প্রথম ইকুয়েশনটা পরেরটা এরমভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এক্স সমান সমান কি লিখতে পারি, এ ইনভার্স বি। ঠিক আছে, তাহলে আমাদের এ ইনভার্স আগে বের করতে হবে। এ ইনভার্স মানে কি, এক্স সমান সমান তাহলে এ ইনভার্স মানে হলো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি। তাহলে আমাদের আগে অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স এইটা আছে, তাহলে অ্যাডজয়েন্ট এ বের করলে কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, আমি একবারে বের করব, অর্থাৎ 1 এর রেসপেক্টে যে কোফ্যাক্টরটা আছে সেটা আমরা এখানে বলবো, 2 এরটা এইদিকে বসবো, একবারে ট্রান্সপোজ করে বসাতে হবে, আমি একবারে করার চেষ্টা করছি।
ওয়ানের রেসপেক্টে কত আসছে তাহলে 4 নং 36 মাইনাস 2 তাহলে 34, তারপর একটা 2-এর রেসপেক্টে মাইনাস আসবে একটা, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 3 হচ্ছে 15, তারপরে 3-এর রেসপেক্টে আসছে, 3-এর রেসপেক্টে কত 2 দুগুণে 4 মাইনাস 12, 4 মাইনাস 12 হলো মাইনাস 8, ঠিক আছে। এরপরে আসছে এর রেসপেক্টে, তাহলে সামনে প্রথমেই মাইনাস দিয়ে আসবে, তাহলে এর রেসপেক্টে যখন হবে তখন 9 দুগুণে 18 মাইনাস 6 তাহলে হচ্ছে 12, তারপরে 4-এর রেসপেক্টে 9 কে 9 মাইনাস 9 0, তারপরে 1-এর রেসপেক্টে আবার মাইনাস দিয়ে, 1-এর রেসপেক্টেও মাইনাস দিয়ে আসলে 2 কে 2 মাইনাস 6 তাহলে মাইনাস 4, সরি 2 কে 2 মাইনাস 6 তাহলে মাইনাস 4 হচ্ছে, আগেই একটা মাইনাস ছিল তাহলে প্লাস 4, ঠিক আছে। এরপরে আসছিল 3-এর রেসপেক্টে, এই শুধু এইটা মাইনাস হবে আর বাদবাকিগুলো প্লাসে আসতে হবে, তাই তো। তাহলে 3-এর রেসপেক্টে যখন হবে 2 কে 2 মাইনাস 12, 2 কে 2 মাইনাস 12 হলো মাইনাস 10, আচ্ছা। এবার 2-এর রেসপেক্টে যখন হবে 1 কে 1 মাইনাস 6, তাহলে 1 মাইনাস 6 হচ্ছে মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5, তারপরে 9-এর রেসপেক্টে যখন হবে তখন আবার 9-এর রেসপেক্টে যখন আসবে তখন 4 কে 4 মাইনাস 4 এটা 0 আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট এ বেরোলো। দেখো এবার আমাদের কি করতে হবে, ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। ডিটারমিনেন্ট অফ এ মানে কত হবে তাহলে, এই 1-এর রেসপেক্টে ভেঙে 1 ইন্টু কত হচ্ছে 34 মাইনাস 2 ইন্টু 15, এরপর দেখো এই 3-এর রেসপেক্টে যখন করব প্লাস 3 ইন্টু তাহলে হয়ে যাবে 8, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 12 হচ্ছে মাইনাস 8, তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে 34 মাইনাস 30 মাইনাস 24 তাহলে হচ্ছে 34 মাইনাস 54 ইকুয়াল টু মাইনাস 20, ঠিক আছে। এবার আমরা এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই ব্যাপারটা কি আসবে, অ্যাডজয়েন্ট এ মানে এইটা আর মাইনাস 1 বাই মাইনাস 20 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ মানে হলো 34 মাইনাস 12, 34 মাইনাস 12 মাইনাস 10 আর হলো মাইনাস 15 0 মাইনাস 15 0 5, তারপরেরটা আসছে মাইনাস 840 মাইনাস 840 ইন্টু বি ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সটা কী আছে 6 7 6 7 14, তাহলে এবার মাইনাস 120 থাকলো। এবার এগুলোকে আমরা গুণ করে দিই, দেখো একটাই কলাম ম্যাট্রিক্স হবে, এখানে এই এক্স মানে কত এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর এখানটায় গুণ করলে কি আসছে 34 ইন্টু 6 4 6 24 4 হাতে 2 3 6 18 আর 2 20 204 মাইনাস 84 মাইনাস 140, এটা হচ্ছে ফার্স্ট ইউনিট। তারপরেরটা মাইনাস 90 প্লাস 0 প্লাস 70, তারপরেরটা কি আসছে মাইনাস 48 প্লাস 28 প্লাস 0, তাহলে ব্যাপারটা দেখো মাইনাস 1/20, এখানটায় সব কটা দেখো মাইনাস 20 আসছে, তাই তো। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে 1 1 1, অর্থাৎ এই 20-র সঙ্গে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড কত হয়ে যাচ্ছে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1 জেড ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হলো আমাদের সমাধান। তো এখানে আমি একটা রেকমেন্ড করব যে যদি এই ম্যাট্রিক্স পদ্ধতির বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমাদের সমাধান করতে দেয়, তার সঙ্গে যদি একটা সহজ কোনো অঙ্ক অর থাকে, অবশ্যই সেই সহজ অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে, অ্যাটেম্প করবে, কারণ এখানে কিন্তু আমার অ্যাডজয়েন্ট করতে গিয়ে অনেক সময় তোমাদের ক্যালকুলেশনে ভুল হতে পারে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে আসি, নেক্সট প্রবলেমে চলে আসছি। 2 দাগের অঙ্কটা দেখো, আমাদের একটা ম্যাট্রিক্স এ বলে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আছে হলো 1 2 2 2 1 2 2 2 1, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং দেখাতে বলেছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তো কী করবো আমরা এখান থেকে আগে এ স্কোয়ার বের করবো, এ স্কোয়ার মানে হলো এ স্কোয়ার ইকুয়াল টু হলো পরপর দুটো গুণ 1 2 2 2 1 2 2 2 1 ইন্টু এখানে 1 2 2 2 1 2 2 2 1, তাহলে এটা গুণ করলে সিম্পলি দেখো কি আসছে, এটার সঙ্গে যখন গুণ করছি 9, পরেরটার সঙ্গে গুণ করলে 8, পরেরটার সঙ্গে গুণ করলে আবার 8, পরেরটা এইটার সঙ্গে এটা গুণ করলে 8 9 8 8 8 9 এরকম আসছে। তাহলে সিম্পলি এবার লেফট হ্যান্ড সাইডে আমরা বসিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i কী হয় দেখি, এ স্কোয়ার মানে কত 9 8 8 8 9 8
8 8 9 মাইনাস 4 ইন্টু এ, তার মানে 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস 5 ইন্টু, তাহলে কত হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে একবারে 9 8 8 8 9 8 8 8 9। একটা জিনিস দেখো, এখানে যখন আমরা গুণ করছি এটা 4 8 8 8 4 8, সরি এখানে মাইনাস 4 8 8 8 4 8 8 8 4 মাইনাস এটা কত হবে তখন 5 0 0 0 5 0 0 0 5, তাহলে এই 5গুলো শুধু এই 4 এর সঙ্গেই যোগ হবে। তাহলে দেখো ব্যাপারটা 9 8 8 8 9 8 8 8 9 মাইনাস এটাও তাই হচ্ছে 9 8 8 8 9 8 8 8 9, তাহলে ব্যাপারটা কি হচ্ছে আমাদের জিরো ম্যাট্রিক্স চলে আসছে। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। ঠিক আছে, এরপর যেটা আসছে আমরা দেখো দুইয়ের অথবাটা, দুইয়ের বিয়ের অথবা নির্ণায়কের ধর্ম প্রয়োগ করে আমাদের একটা নির্ণায়ক দেওয়া আছে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, পরেরটা আছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি ইকুয়াল টু আমাদের দেখাতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা আমাদের দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমরা কি করব, এটাই লেফট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুফ করব। আমরা এখানে কলাম অপারেশন করব। প্রথমে দেখো তিনটে কলাম যদি যোগ করে দিই এ প্লাস বি প্লাস সি, এই তিনটে যোগ করলে দেখো 0, আর এই তিনটে যোগ করলে আসছে 2a প্লাস বি প্লাস সি, তাই তো, কারণ দুটো করে এ আছে, আর এগুলো যা আছে তাই থাকবে আমাদের বি মাইনাস সি, সি প্লাস এ, সি, সি মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা কি করেছি সেটাকে কিন্তু আমাদের লিখতে হবে, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এবার আমরা কি করব, কমন যা এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, থাকছে 1 0 2, এটা বি, বি মাইনাস সি, সি প্লাস এ, সি, সি মাইনাস এ প্লাস বি। এবার কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি, এই 1 এর সাহায্য নিয়ে এটাকে 0 করব, তাহলে 1 0 এটাকে 0 করব, এটা বি, বি মাইনাস সি থাকবে, সি, সি মাইনাস এ থেকে গেল, কারণ এই দুটো কোনো চেঞ্জ করছি না, আমরা এর সঙ্গে 2 গুণ করে এর সঙ্গে বিয়োগ করছি, তাহলে এটা হবে সি প্লাস এ মাইনাস 2b, আর এটা হবে এ প্লাস বি মাইনাস 2c। কী করলাম, এখানে কিন্তু রো অপারেশন করেছি, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস 2r1। এবার দেখো এই 1 এর রেসপেক্টে জাস্ট ভেঙে দিলে আমাদের অ্যান্সার চলে আসার কথা, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা কত হবে বি মাইনাস সি ইন্টু এটা বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস 2c প্লাস, সরি মাইনাস, এখানে কি হবে সি মাইনাস এ ইন্টু এটা সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস 2b। এটাকে আমাদের শুধুমাত্র সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। কীরকম হবে, বি দিয়ে গুণ করলে এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস মাইনাস প্লাস 2c স্কোয়ার, এটা কি আসছে মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস 2bc, তারপর এটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab। এবার কি কি আসছে দেখো, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে বি স্কোয়ার, সি স্কোয়ার এখানে দুটো প্লাস আছে মাইনাস একটা আছে, তাহলে একটা সি স্কোয়ার থাকবে, সি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এবি, এবি কোথায় আছে, এখানে প্লাস এবি আছে, এখানে মাইনাস 2ab আছে, তাহলে মাইনাস এবি থাকছে একটা। তারপরে বিসি, এখানে মাইনাস 2bc আছে, এখানে মাইনাস বিসি আছে, এখানে প্লাস 2bc আছে, তাহলে এই দুটো কেটে গিয়ে মাইনাস বিসি থেকে গেল। এসি, এখানে একটা মাইনাস এসি, এখানে একটা মাইনাস এসি, এখানে একটা প্লাস এসি, তাহলে একটা মাইনাস কেটে গেল, প্লাসের সঙ্গে একটা মাইনাস এসি থেকে গেল। তাহলে এবার দেখো এটা আমাদের চেনা সূত্রে পড়ে গেল, এটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রুফ হয়ে গেল। এবার দেখো আমরা সি দাগের চলে আসছি, সি এর একের অঙ্কটা দেখো, বলেছে y ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার x মাইনাস এ বাই বি মাইনাস এক্স। আমাদের যেখানে এ
লেস দ্যান এক্স লেস দ্যান বি দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স আমাদের বের করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি, এক্সের রেসপেক্টে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই লিখতে হবে। হ্যাঁ, ইকুয়াল টু এখানে 2 থাকছে, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স হবে, এখানে সিম্পল হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, ইন্টু ডিডি এক্স অফ এই সম্পূর্ণটার রুটের মধ্যে যেটা আছে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স এর ডেরিভেটিভ। তাহলে এখানে 2 থেকে গেল, এটা লসাগু করলে আগে একটা অঙ্ক করেছিলাম, বি মাইনাস এক্সটা একবারে ওপরে চলে যাচ্ছে, এখানে বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ ইন্টু এটা সম্পূর্ণ টু দি পাওয়ার হাফ আছে, তাহলে হাফটা সামনে চলে আসবে আর এটা টু দি পাওয়ার কত হয়ে যাবে মাইনাস হাফ, তার মানে 1/√ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স হবে, তাই তো। মাইনাস হাফ মানে নিচেরটায় নিচে রুট চলে আসলো, ইন্টু আবার ডিডি এক্স অফ এই ভেতরেরটা এক্স মাইনাস এ বি মাইনাস এক্স হবে। দেখো এই 2 আর 2 কেটে গেল, থাকছে কি এখানে বি মাইনাস এক্স থাকছে, এখানে থাকছে এক্স এক্স কেটে গেছে, তাহলে বি মাইনাস এ থাকছে, ইন্টু এই রুটটাকে ওপরে তো দিই রুট ওভার বি মাইনাস এক্স আর এখানে রুট ওভার এক্স মাইনাস এ থাকলো, ইন্টু এবার এটাকে আমরা কি করব, এটাকে আবার ওয়াই ইউ বাই ভি এর ফর্মুলা বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বি মাইনাস এক্স থেকে যাবে, ডেরিভেটিভ হবে এক্সের 1 মাইনাস, এবার এক্স মাইনাস এ থেকে যাবে, বি মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে -1। তো এবার সিম্পলিফাই করব, দেখো এই একটা বি মাইনাস এক্স, এই এখানে একটা বি মাইনাস এক্স আছে, তাহলে স্কোয়ারের সঙ্গে এটা কেটে গেল, থাকছে কি রুট ওভার বি মাইনাস এক্স থেকে গেল, এখানটায় বি মাইনাস এ থেকে গেল, রুট ওভার এক্স মাইনাস এ থেকে গেল, ইন্টু এখানে কি আছে বি মাইনাস এক্স রয়েছে একটা, আর উপরে কি আসছে বি মাইনাস এক্স মাইনাস 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 প্লাস হয়ে গেছে এক্স মাইনাস এ, আবার এক্স এক্স কেটে গেল, তাহলে সিম্পলি আমাদের থাকছে হলো একটা জিনিস। এবার অ্যান্সার যদি মেলাতে চাই আমরা, দেখো এখানে পাওয়ার হাফ আছে, এখানে পাওয়ার 1 আছে, আমরা যদি কেটে দিই তাহলে এই রুটের মধ্যেই চলে আসবে এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার এক্স বি মাইনাস এক্স, ঠিক আছে, কারণ এর হাফ এখানে পাওয়ার 1, তাহলে এটা বেশি আছে 1 থেকে বিয়োগ করছে, আর এখানেও দেখো বি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস এ হবে, কেটে গেল, তাহলে আমার এটা হলো অ্যান্সার, একবারে এই রুটের মধ্যে পুরোটাকে লিখতে পারি ইন্টু দিয়ে এরকম ব্র্যাকেট আকারে, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রবলেমটা দেখো, আমাদের নেক্সট প্রবলেম হলো অথবার অঙ্কটা রয়েছে y ইকুয়াল টু একের অথবা y টু দি পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার -1/m ইকুয়াল টু এক্স, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু এম স্কোয়ার y। কিন্তু এখানটা এটা বইয়েরই অঙ্ক, শুধুমাত্র এখানে একটা 2 হতে হবে, কারণ এখানে 2 না দিলে আমাদের এই জায়গায় অ্যান্সারটা কিন্তু মিলবে না, অর্থাৎ এখানে প্রিন্টিং মিস্টেক একটা হতে পারে। যাই হোক আমরা এই 2 দিয়েই করব অঙ্কটা। দেখো সিম্পলি এখানে আমাদের 2 জায়গায় এম রয়েছে, আমরা একটা 2 জায়গায় ওয়াই রয়েছে, আমরা একটা ওয়াই আনার চেষ্টা করব, তাহলে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার -1/m তার হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/m তার হোল স্কোয়ার -4ab, তাহলে 4 এইটা যদি গুণ করি ওয়াই টু দি পাওয়ার 1/m ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1/m, তাহলে এটা ইকুয়াল টু হলো আমাদের 2x তার স্কোয়ার -4, তাহলে 4x স্কোয়ার -4, বা এখান থেকে 4 কমন নিলে এক্স স্কোয়ার -1, তাহলে এইখান থেকে হোল স্কোয়ার যদি আমরা করে দিই রুট করে দিই ওয়াই টু দি পাওয়ার 1/m মাইনাস ওয়াই টু দি পাওয়ার -1/m ইকুয়াল টু আসছে কত 2, মানে প্লাস মাইনাস 2 রুট ওভার এক্স স্কোয়ার -1, এটা আসছে আমাদের। আর এইটা আমাদের কি দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/m ইকুয়াল টু 2x, তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে 2y টু দি পাওয়ার 1/m, আর এটা কেটে যাবে, ইকুয়াল টু সবগুলো থেকে 2 যদি কমন নিই আমি x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1, তা দুপাশ থেকে 2 কেটে যাচ্ছে, থাকছে আমার কি তাহলে y টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু থাকছে হলো x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। এই জায়গা থেকে আমাদের অঙ্ক করতে হবে। এবার তারপরেও আবার দেখো ওয়াই টু দি পাওয়ার এম রয়েছে, আমরা উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে
লগ নিয়ে পাই। তাহলে লগ নিলে 1/mটা সামনে চলে আসবে, লগ ওয়াই ইকুয়াল টু এটা লগ অফ এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কি হবে 1/m, এটা ডেরিভেটিভ করলে 1/y, আবার y1 অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু এইটা লগ এক্স, তাহলে এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই অংশটার আবার ডেরিভেটিভ, তাহলে 1 প্লাস মাইনাস এটা কি আসছে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরে হচ্ছে দেখো 2x, তাই তো 2 কেটে দিলাম। তাহলে এখানটায় আমাদের আসছে কি y1/my ইকুয়াল টু ওপরে আমাদের লসাগু করলে কত আসছে দেখো তো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স, আর নিচে আছে এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো। তাহলে ব্যাপারটা আর কিছুই না, ওপর থেকে যদি আমি মানে মাইনাসটা কমন নিই তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1টা থেকে যাচ্ছে, তাই তো। তাহলে y1/my ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের y1/my ইকুয়াল টু এটা বেরোচ্ছে। এবার আমরা এই প্লাস মাইনাসটাকে তোলার জন্য হোল স্কোয়ার করে দিই। হোল স্কোয়ার করলে কি y1/m² y² ইকুয়াল টু প্লাস মাইনাসটা উঠে গিয়ে 1/x² মাইনাস 1 চলে আসলো। দেখো এই অংশটা কিন্তু আমাদের একটা সিম্পল দেখা গেল, তাই তো। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই x² মাইনাস 1 y1² ইকুয়াল টু m² y²। এবার এটাকে আবার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আরেকবার ডেরিভেটিভ করলে ফার্স্ট এটাকে 2x, এই অংশটা হবে না, y1² প্লাস, এবার এই অংশটা থেকে যাবে, এই অংশটা থেকে গেলে x² মাইনাস 1, এই y1 অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার স্কোয়ার আছে, তাহলে একটা 2y1 ইন্টু y2 হয়ে যাচ্ছে, তাই তো। একবার y1 চলে আসছে, আবার y1 এর ডেরিভেটিভ y2 হচ্ছে ইকুয়াল টু এখানে m² থেকে যাচ্ছে, এই y² হলো 2y1। দেখো সব কটার মধ্যে একটা করে y1 আছে, সেটাকে আমরা যদি কেটে দিই তাহলে কি থাকছে, এখানটায় থাকছে 2, ও সব কটার মধ্যে একটা করে 2ও আছে, 2ও কেটে যাবে, থাকছে তাহলে y1 প্লাস এখানটা x² মাইনাস 1 ইন্টু y2 ইকুয়াল টু m²y। তাহলে জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখলেই দেখো x² মাইনাস 1 y2 প্লাস xy1 ইকুয়াল টু m²y। ঠিক আছে, অঙ্কটা কিন্তু বেশ ভালো, একটু কঠিন টাইপের অঙ্ক রয়েছে, দু একটা অঙ্ক তো কঠিন থাকবেই। পরবর্তী অঙ্কে চলে আসবো। এরপর যে অঙ্কটা করব আমরা, দেখো সি এর 2 এর অঙ্কটা সমাকলন করতে বলেছে। আমরা করব কি, ওপরে নিচে একটা sin 3x এখানে গুণ করব। কেন, এইখানটায় এই সূত্রে ফেলার জন্য। আর cos 5x আর cos 4x এটাকে cos c প্লাস cos d এর সূত্র, 2 cos c প্লাস d/2 অর্থাৎ 9x/2 ইন্টু cos c মাইনাস d/2, তাহলে শুধু x/2। আর নিচে আমরা sin 3x গুণ করছি, মাইনাস 2 sin 3x cos 3x, তাহলে ওপরে থাকছে sin 3x, 2 সামনে আসলো, cos 9x/2 cos x/2। তাহলে এখানে আসছে sin 3x মাইনাস এটা আসছে sin 6x, তাই তো। এবার এই দুটো দিয়ে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কি আসবে, 2 sin 3x cos 9x/2 cos x/2 sin c মাইনাস sin d। তাহলে sin c মাইনাস sin d এর সূত্র cos দিয়ে শুরু হয়, 2 cos c প্লাস d/2 অর্থাৎ 9x/2 ইন্টু sin c মাইনাস d/2। তাহলে এখানে 3x মাইনাস 6x হলে একটা সামনে মাইনাস চলে আসবে, 3x/2। তাহলে cos 9x/2 কেটে গেল, 2 কেটে গেল, একটা মাইনাস সামনে থাকছে। তাহলে এই sin 3x/2 এখানে একটা ফর্মুলা যদি করি, আবার sin 3x/2 cos 3x/2 ইন্টু cos x/2
বাই সাইন 3x/2, দেখো আমাদের 3x/2 দিয়ে সাইনটা কেটে যাচ্ছে, ইন্টু ডিএক্স সবগুলোর সঙ্গে থাকবে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস অফ, এখানে থাকছে কি 2 cos 3x/2 cos 3x/2 ইন্টু cos x/2 dx। তাহলে এটাকে আবার আমরা রিভার্স সূত্রে ফেলতে পারি, cos a cos b, 2 cos a cos b সূত্র। তাহলে cos a প্লাস b/2 অর্থাৎ 3x/2 প্লাস x/2 মানে হলো 2x প্লাস cos a মাইনাস b। তাহলে a মাইনাস b করলে কত হচ্ছে, শুধু x dx। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু মাইনাস, এবার সূত্রে ফেলে দিই জাস্ট, cos x/2 সাইন 2x/2 প্লাস সাইন x/2 প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেম আমাদের এটাও সমাকলন রয়েছে, 5 মাইনাস 2x বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এইটাকে আমরা ওপরে 5 মাইনাস 2x যা আছে থেকে যাক, নিচে এটাকে আমরা যদি ওই ফর্মুলায় আনতে চাই তাহলে এখানে দেখো 9 মাইনাস 4 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার এরকম আকারে লিখতে হবে। তো থাকবে কি, এখানটায় 5 মাইনাস 2x বাই √, এটাকে আমরা 3 স্কোয়ার মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 লিখতে পারবো, ইন্টিগ্রেশন 5 মাইনাস 2x বাই এটা √3 স্কোয়ার মাইনাস কমন নিলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এই ওপরেও আমরা এক্স মাইনাস 2 বা 2 মাইনাস এক্স আনার চেষ্টা করি। তো কি হবে দেখো, এটাকে যদি আমরা 1 প্লাস 4 মাইনাস 2x আকারে লিখি তাহলে √3 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিএক্স, এই আকারটা করতে পারছি আমরা। এবার এই 1-এর নিচে একবার লিখবো আর এটার নিচে একবার লিখবো। তো কি থাকবে দেখো, যখন 1-এর নিচে লিখছি তখন থাকছে dx বাই √3 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস, এবার এইটার নিচে যখন লিখবো দেখো ইন্টিগ্রেশন 4 মাইনাস 2x বাই, এইটাকে আমরা যদি এবার এটা ভেঙে দিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কি হবে, এইটাকে ভাঙলে আবার আমাদের এই 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার এই আকারে থাকবে। এবার দেখো একটা জিনিস দেখো, এর ডেরিভেটিভ করলে এটা আসছে না, দেখো 4x এর ডেরিভেটিভ করলে 4 আর মাইনাস এক্স স্কোয়ার হলে 2x। তাহলে আমরা ভেতরের অংশটাকে যদি জেড স্কোয়ার ধরে নিই, 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার যদি ধরি তাহলে 4 মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ব্যাপারটা কি আসছে, এই অংশটাকে এটাকে আমরা সরাসরি সাইন ইনভার্স x মাইনাস 2/3 লিখতে পারি, প্লাস এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এই জায়গাটা লিখছি 2z dz আর নিচে থাকছে তাহলে শুধু z, তাহলে z কেটে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্স x, এখানে প্লাস c থাকবে একটা, x মাইনাস 2/3 প্লাস এটাকে শুধু z মানে 2z, z মানে √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই হবে আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের দেখো 3 দাগের অঙ্কটায় আসছি। এখানে অবকল সমীকরণ দেওয়া আছে, তার সমাধান করতে হবে, বিশেষ সমাধান, কারণ এখানে আমাদের কন্ডিশন দেওয়া রয়েছে। তো সিম্পলি এটাকে আমরা আগে সেপারেশন অফ ভেরিয়েবলে যদি লিখি তাহলে কি আসছে, dx এর সঙ্গে tan x আসবে আর dy এর সঙ্গে tan y আসবে, তাহলে dy বাই tan y মাইনাস dx বাই tan x ইকুয়াল টু 0, বা এটাকে যদি আমরা করি ট্যানটাকে ভাঙলে ওপরে cos y বাই সাইন y dy মাইনাস cos x বাই সাইন x dx ইকুয়াল টু 0, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন cos y বাই সাইন y dy মাইনাস ইন্টিগ্রেশন cos x বাই সাইন x dx ইকুয়াল টু c, c সমাকল ধ্রুবক, ইন্টিগ্রেশন করলে জাস্ট এটা লগ হয়ে যাচ্ছে, লগ সাইন y
মাইনাস লগ সাইন এক্স মড এগুলো সব ইকুয়াল টু লগ সি ধরে নিলাম। তাহলে এখান থেকে লগ সাইন ওয়াই বাই সাইন এক্স ইকুয়াল টু লগ সি। তাহলে আমরা একবারে লিখতে পারি লগ তুলে দিয়ে সাইন ওয়াই বাই সাইন এক্স ইকুয়াল টু সি। এবার যখন এক্স ইকুয়াল টু পাই বাই ফোর, যখন এক্স ইকুয়াল টু পাই বাই ফোর ওয়াই ইকুয়াল টু পাই বাই টু, তাহলে সি ইকুয়াল টু কত হবে? সাইন পাই বাই টু মানে ওয়ান, আর সাইন পাই বাই ফোর মানে হলো ওয়ান বাই রুট টু, তাহলে ইকুয়াল টু রুট টু। তাহলে দিস ইমপ্লাইজ আমাদের সমাধান কি আসছে? সাইন ওয়াই ইকুয়াল টু রুট টু সাইন এক্স। এই সি এর জায়গায় রুট টু বসিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এখানে সবগুলো কিন্তু মডিউলাস আকারে থাকবে, তাহলে এটা সাইন ওয়াই, এগুলো মডিউলাস থাকবে, কারণ এখান থেকে আমি মড তুলিনি এখনও, তো মড তুললে এখানে কিন্তু হোল স্কোয়ার করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা দেখো, আমাদের অথবাটা রয়েছে, অবকল সমীকরণ নির্ণয় করতে হবে, এ ও বিকে অপনয়ন করতে হবে, তার মানে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা ফার্স্ট ডিওয়াই ডিএক্স করি। ডিওয়াই ডিএক্স এটার যখন ডেরিভেটিভ করবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই পুরো অংশটা থেকে যাবে, তাই তো, সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস, এবার এইটা থেকে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে যাবে, আর ভেতরের এই অংশটাকে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে এ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে বি সাইন এক্স মাইনাস বি সাইন এক্স। তাহলে এই অংশটা দেখো আমাদের যা ছিল আবার ওয়াইই ফিরে এসছে, মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, এটা এসছে। এবার আমরা আবার ডবল ডেরিভেটিভ করবো, বা এটাকে এই পাশে নিয়ে ডিওয়াই ডিএক্স মাইনাসটা ওয়াইটা প্লাস ওয়াই হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কস এক্স মাইনাস বি সাইন এক্স। এবার ডবল ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে আবার অবকলন করে পাই, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু, এটাকে একবার করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কস এক্স মাইনাস বি সাইন এক্স থেকে যাবে, তারপরের বার এটা থেকে যাবে ফিক্সড ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা আমরা ডেরিভেটিভ করবো, অর্থাৎ হয়ে যাবে মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কস এক্স। তাহলে এখান থেকে দেখো এই অংশটা কিন্তু আবার আমরা কিছু বসাতে পারছি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, এই যে এই অংশটা, তাহলে সেটা বসিয়ে দিই ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু, এটাকে ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে দেখো মাইনাস কমন নিলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ সাইন এক্স প্লাস বি কস এক্স থেকে যাচ্ছে, তাই তো। তাহলে এই অংশটা আবার দেখো সেই ওয়াইতে চলে আসছে। এই জায়গায় দেখো এখানে একটা মাইনাস সামনে রয়েছে, তাহলে এই অংশটার আগে প্রত্যেকটার একটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এবার এটাকে মাইনাস ওয়াই বসাতে পারবো, তাহলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডি এক্স, এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস ডি ওয়াই ডি এক্স, এই মাইনাস ওয়াই এটাও একটা মাইনাস ওয়াই, তাহলে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে হচ্ছে কি ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম যেটা আমরা ভেক্টরের জায়গায় চলে যাব, দেখো ডি এর ওয়ান বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু জিরো, তাহলে আমার এবং আরও একটা দেওয়া আছে মড আলফা ইকুয়াল টু টু, মড বিটা ইকুয়াল টু ফোর, মড গামা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের সিক্স। তা আমাদের দেখাতে হবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা গামা আলফা ইকুয়াল টু -28, এটা আমাদের দেখাতে হবে। তো এটা আমরা দুরকমভাবে দেখাতে পারি, হোল স্কোয়ার দিয়ে অনেকে দেখাও, আমি আরেকটা করতে পারি, এর সঙ্গে আমরা আলফা ডট প্রোডাক্ট করে দিচ্ছি, তাহলে আলফা ডট আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু জিরোই হবে। তাহলে এটা আলফা ডট আলফা কত হবে, আলফা স্কোয়ার প্লাস আলফা ডট বিটা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু জিরো। তাহলে এটা মানে কত, আলফা স্কোয়ার মানে হলো 4, তাহলে আলফা ডট বিটা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -4, এটা আমরা 1 নম্বর নাম দিলাম। একই রকমভাবে বিটা দিয়ে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা তার স্কোয়ার প্লাস
বিটা ডট গামা, এটা আসবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা ইকুয়াল টু পেতে পারি মাইনাস বিটা স্কোয়ার, তাহলে -16। এটাকে 2 নম্বর নাম দিই। আরেকটা কি, এবার গামা দিয়ে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আলফা গামা ডট আলফা প্লাস বিটা ডট গামা প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে গামা ডট আলফা প্লাস বিটা ডট গামা ইকুয়াল টু -36। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, এটাকে যদি আমরা 3 নম্বর নাম দিই, 1 2 আর 3 যোগ করে দেবো, 1 + 2 যোগ 3 করে পাই, তাহলে 2 আলফা ডট বিটা প্লাস গামা ডট আলফা প্লাস এখানে যদি আমি 2 লিখি তাহলে আমাদের সবগুলো যোগ করলে দেখো 2 ইন্টু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা, এটা আসবে ইকুয়াল টু, এইগুলো আমাদের জাস্ট যোগ হয়ে যাচ্ছে। তাহলে 16 আর 4 20, 20-র সঙ্গে 36 যোগ করলে -56। তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -28। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, মূলবিন্দু থেকে 2x - y প্লাস 2z -21 ইকুয়াল টু 0 এই সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে মূল বিন্দু মানে হলো 0, 0, 0, এই বিন্দু থেকে এই প্লেনের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তার মানে কি, মনে করো এটা যদি প্লেন হয়, এর ওপরে মূলবিন্দু এখানে 0, 0, 0 আছে, তার ওপরে লম্ব এই প্লেনের সঙ্গে যেখানে ইন্টারসেক্ট করছে তার পাদবিন্দু আমাদের বের করতে বলেছে। তাহলে এই প্লেনের ইকুয়েশন 2x - y প্লাস 2z -21 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি ও হয় আর এটা যদি পি হয়, তাহলে ওপি সরলরেখার সমীকরণ আমরা কি পাবো বলতে পারবে? ওপি সরলরেখার সমীকরণ, অর্থাৎ মূল বিন্দুগামী এবং এটাকে 1 নম্বর নাম দিলে 1 নং এর ওপর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? জাস্ট এই 2 -1 2 এগুলো হয়ে যাবে ওই সরলরেখার ডিআরএস, কারণ এই প্লেনের এই ডিআরএসগুলো কি ওর লম্বের ডিআরএস, তাই তো আমরা যেটা জানি সেটা হলো তাহলে x - 0/2 ইকুয়াল টু y - 0/-1 ইকুয়াল টু z - 0/2। তার মানে হচ্ছে কত, x/2 ইকুয়াল টু y/-1 ইকুয়াল টু z/2 ইকুয়াল টু আমরা ধরে নিলাম ল্যামডা ধরি। অর্থাৎ এই সরলরেখার ওপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত? অতএব এটা যদি আমরা 2 নম্বর নাম দিই, 2 নং এর ওপর যে কোনো বিন্দু কত হবে? 2 ল্যামডা, -ল্যামডা, 2 ল্যামডা, তাই তো? এবার এই বিন্দুটা যদি আমরা ধরি এই পি বিন্দু, তাহলে তো সেটা প্লেনকেও স্যাটিসফাই করবে, যা ল্যামডার একটি বিশেষ মানে, ল্যামডার একটি মানে যা 1 নং এর ওপর অবস্থিত, ঠিক আছে? তার মানে কি, এটা আমরা এর ওপরে যদি বসিয়ে দিই তাহলে কত আসছে? 4 ল্যামডা মাইনাস প্লাস ল্যামডা প্লাস 4 ল্যামডা -21 ইকুয়াল টু 0। দিস ইজ ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু কত আসছে এখানে? 9, তাহলে ইকুয়াল টু 21/9। তাহলে 3 দিয়ে কেটে দিলে 3 সাথে 21/3, 7/3, অর্থাৎ লম্বের পাদবিন্দুটা হয়ে যাচ্ছে, 2 ল্যামডা মানে 14/3, -7/3, 14/3, এই হচ্ছে আমাদের লম্বের পাদবিন্দু। এবার আমরা 2 এর ই এর অঙ্কগুলো করব। দেখো 2 এর ইতে মান নির্ণয় দিয়েছে আমাদের, লিমিট n টেন্স টু ইনফিনিটি, মাল্টিপ্লিকেশন আকারে দিয়েছে 1 + 1/n ইন্টু 1 + 2/n ইন্টু 1 + 3/n প্লাস ইন্টু 1 + n/n হোল টু দি পাওয়ার 1/n। তো সিম্পলি এটা বোঝাই যাচ্ছে যে এটা আমাদের লগ নিতে হবে। তো আমরা ইউ ইকুয়াল টু এটা ধরে নিই, ইউ ইকুয়াল টু
1 plus 1 by n 1 plus 2 by n dot 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 1 plus n by n whole to the power 1 by n। তাহলে log উভয় পক্ষে log নিলে এই 1 by n টা জাস্ট সামনে চলে আসবে এবং লগের মধ্যে যদি আমরা গুণ আকারে থাকে সেগুলোকে আমরা যোগ আকারে লিখতে পারি log 1 plus 1 by n plus log 1 plus 2 by n plus log 1 plus 3 by n plus dot 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 plus log 1 plus n by n। এবার আমরা যদি লিমিট নিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি log u ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 by n আছে log 1 plus 1 by n plus log 1 plus 2 by n plus dot 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 plus log 1 plus n by n। এবার আমরা কি ধরবো, আমরা ধরবো 1 by n ইকুয়াল টু h বা nh ইকুয়াল টু হলো 1। ঠিক আছে, তো 1 by n ইকুয়াল টু যদি h হয়, এর পরের লাইনে দেখো লিমিট সরি লগ, এই লিমিটটাকে আমি ভেতরে ঢুকিয়েছি লগের ওপরে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ ইকুয়াল টু লিমিট, এটাকে আমরা h আকারে নিয়ে আসছি। n টেন্স টু ইনফিনিটি হলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু হয়ে যাবে 0, তাহলে h টেন্স টু 0 এখানে h ইন্টু লগ 1 প্লাস কত হবে 1 ইন্টু h প্লাস লগ 1 প্লাস 2 ইন্টু h প্লাস ডট 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 প্লাস লগ 1 প্লাস n ইন্টু h। এরপর এবার আমরা এটাকে একদম সামেশন আকারে লিখব, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইজ ইকুয়াল টু 1 টু n log 1 প্লাস আর এইচ আকারে চলে আসছে দেখো। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন লিখতে পারি 0 টু 1 log 1 প্লাস x dx। ঠিক আছে, এবার এটাকে আমরা সরাসরি দেখো log x এর ইন্টিগ্রেশন কি হয়, log x এর ইন্টিগ্রেশন x log x মাইনাস x। ঠিক আছে, বা x ইন্টু log x মাইনাস 1 এরকম আসে, তাই তো। তাহলে এইখানটায় আমরা সরাসরি কি লিখতে পারবো 1 প্লাস x log 1 প্লাস x মাইনাস 1 হোল টু দি ইয়েতে 0 টু 1। তাহলে 1 বসিয়ে দিলে দেখো 2 log 2 মাইনাস 1, আর 0 বসালে 0 বসালে এটা 1 এটা 0, 0 বসালে এটা আসছে হলো মাইনাস, 0 বসালে 1 log 1 এর ভ্যালু হলো 0 মাইনাস মাইনাস প্লাস 1 এরকম আসছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত আসছে 2 log 2 মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1, তাহলে log 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4 মাইনাস log এটাকে আমরা e লিখি, তাহলে log 4 বাই e। এবার হলো আমাদের মেইন জিনিসটা দেখো, আমরা কি করেছিলাম, আমরা বের করেছিলাম log লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ ইকুয়ালস টু ছিল আমাদের হলো বেরিয়েছে log 4 বাই ই। তাহলে দুপাশ থেকে log অমিট করে দিলে আমাদের লিমিট n টেন্স টু ইউ ইকুয়াল টু 4 বাই ই। দেখো এই যে আমরা লিমিট n টেন্স টু ইনফিনিটি এইটাকে আমরা ইউ ধরেছিলাম, তাহলে এইটা সমান সমান আমাদের বেরিয়ে গেল 4 বাই ই। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, আমাদের বলেছে যোগফলের সীমারূপে এই সমাকলনটা নির্ণয় করতে হবে 2 টু দি পাওয়ার x 0 টু 1। এখানে যোগফলের সীমারূপে মানে আমরা যে সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন করেছিলাম সেটা। ঠিক আছে, তো এখানে 2 টু দি পাওয়ার এক্সটাকে আমরা যদি এরকম লিখি 2 টু দি পাওয়ার x সমান সমান ই টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার x এটা লিখতে পারি। তাহলে দেখো এটাকে আমরা ই টু দি পাওয়ার এই log xটা সামনে চলে আসবে x log 2, তাই তো। এই log 2টাকে আমরা যদি একটা কিছু ধরে নিই ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে এক্স লিখলাম, যেখানে কে সমান সমান হলো log 2। ঠিক আছে, তাহলে এই বদলে আমরা ই টু দি পাওয়ার 0 টু 1 এটাকে আমরা ই টু দি পাওয়ার কে এক্স ডিএক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সরাসরি কি লিখতে পারবো, লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশান
আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 করবো আমরা। তাহলে 0 টু n মাইনাস 1 করলে এখানে ই টু দি পাওয়ার কে আর এইচ, যেখানে এনএইচ ইকুয়াল টু হলো 1 হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এখানে আমরা সামেশনে ভাঙলে আর এর মান যখন 0 বসাবো তখন 1 প্লাস ই টু দি পাওয়ার কে এইচ প্লাস ই টু দি পাওয়ার 2 কে এইচ প্লাস ডট 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 প্লাস ই টু দি পাওয়ার n মাইনাস 1 কে এইচ। তাহলে এখান থেকে আমরা লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু, এটাকে আমরা কি করতে পারি, একটা গুণোত্তর প্রগতি, গুণোত্তর প্রগতির ফর্মুলা কি, আর ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার ই টু দি পাওয়ার কে এইচ, তাহলে হলো টু দি পাওয়ার এন, মানে এন কে এইচ হয়ে যাবে মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে দেখো আমরা যখনই এনএইচ ইকুয়াল টু 1 আমাদের বসানো আছে, তাহলে এখানটা ই টু দি পাওয়ার কত হয়ে যাবে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, আমরা এই এইচটাকে এর নিচে নিয়ে আসি ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1 বাই এইচ, আর এইখানটা দেখো ই টু দি পাওয়ার তাহলে এনএইচ 1 হয়ে গেল কে মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার কে মাইনাস 1টা তো আর লিমিট থাকলো না, এটা একবারে ই টু দি পাওয়ার কে মাইনাস 1 একবারে বাইরে নিয়ে চলে আসলাম, কে মাইনাস 1 বাইরে নিয়ে চলে আসলাম, আর থাকছে লিমিট এইচ টেন্স টু 0 1 বাই, এখানে ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1 বাই কে এইচ করি, ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1 বাই কে এইচ যদি করতে হয় তাহলে ইন্টু একটা কে লাগবে। তাহলে আমাদের কি চলে আসছে দেখো, এখানটায় যদি করি আমরা ই টু দি পাওয়ার কে মাইনাস 1, এই কেটাকে বাইরে নিয়ে আসি, কে ইন্টু, এবার তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার কে এইচ মাইনাস 1 বাই কে এইচ, এটা ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এবং কে এর ভ্যালু আমরা বসিয়ে দেবো ই টু দি পাওয়ার লগ 2 মাইনাস 1 বাই লগ 2, তাহলে ই টু দি পাওয়ার লগ 2 মানে গেল 2 মাইনাস 1 বাই লগ 2, তাহলে হয়ে গেল 1 বাই লগ 2, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের 4 দাগের আর একটা পার্টি রয়েছে, 4 দাগের মানে 4 মার্কসের এফের 2 দাগের এফের একের অঙ্কটা বলেছে, একটি বাল্ব কারখানায় 3টে মেশিন এক্স ওয়াই জেড থেকে যথাক্রমে 25%, 35% ও 40% উৎপাদন হয়, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এই মেশিন থেকে 25% উৎপাদন করা হয় টোটাল উৎপাদনের, এখান থেকে 35% আর এখান থেকে উৎপাদন হয় 40%, ঠিক আছে। এবং বলছে সমস্ত উৎপাদন পাওয়া যায় এবং এক্স ওয়াই জেড থেকে যথাক্রমে 4%, 5% ও 2% ত্রুটিপূর্ণ বাল্ব উৎপন্ন হয়, মানে এখানে যা উৎপন্ন হচ্ছে তার 4%, এখানে যা উৎপন্ন হচ্ছে তার 5%, আর এখানে যা উৎপন্ন হচ্ছে তার 2% ত্রুটিপূর্ণ বাল্ব তৈরি হয়, ঠিক আছে। এবং বলছে তাহলে সমস্ত উৎপাদন থেকে যদি একটা বাল্ব তৈরি কালেক্ট করা হয় তাহলে তার ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। আমরা এখান থেকে ধরতে পারি যে মোট উৎপাদন ধরে নিই, মোট উৎপাদন 100 n, ঠিক আছে। তাহলে এক্স থেকে উৎপাদন হয় কত, হয় 100 n এর 25%, তাহলে 100 n ইন্টু 25 বাই 100 কেটে গেল, তাহলে 25 n, ঠিক আছে। ওয়াই থেকে উৎপন্ন হয় কত, ওয়াই থেকে উৎপন্ন হয় হলো, আচ্ছা এখানে 100গুলো ঠিক আছে, ওয়াই থেকে উৎপন্ন হয় 100 n ইন্টু কত 35 বাই 100, তাহলে হচ্ছে ধরো 35 n, ঠিক আছে। আর জেড থেকে উৎপন্ন হয় হলো 40%, তাহলে 100 n ইন্টু 40 বাই 100 ইকুয়াল টু হলো 40 n, ঠিক আছে। এতটি এতটি এবং এতটি, তাহলে এক্স থেকে যতগুলো উৎপন্ন হয় তার 4% হলো ত্রুটিপূর্ণ, তাহলে এক্স থেকে ত্রুটিপূর্ণ উৎপাদন হয় কত, উৎপাদন হয় এই 25 n এর 4%, তাহলে 25 n ইন্টু 4 বাই 100, তাহলে ইকুয়াল টু 100 n বাই 100, এতটি এরকম n রেখে দিলাম, হ্যাঁ। তাহলে ওয়াই থেকে উৎপন্ন হয় ত্রুটিপূর্ণ কত, 35 n ইন্টু 5%, ইকুয়াল টু 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 5 25 5,
হাতে 2, 3 5 15 আর 2 17, 175 n বাই 100 এতটি। আর জেড থেকে উৎপন্ন হয় কত বলেছে 2%, তাহলে হলো 40 n ইন্টু 2/100, তাহলে হচ্ছে 80 n বাই 100t। তাহলে মোট উৎপাদন কত হচ্ছে ত্রুটিপূর্ণ, তাহলে মোট ত্রুটিপূর্ণ বাল্ব কত হচ্ছে, এগুলো জাস্ট যোগ হবে, তাই তো। 100 n বাই 100 প্লাস 175 n বাই 100 প্লাস 80 n বাই 100, তাহলে যোগ করে দিলে কত হচ্ছে দেখো তো, 5 7 5 7 আর 8 15, 5 হাতে 1, এত n বাই 100 এতটি, তাই তো। এতটি হলো ত্রুটিপূর্ণ। তাহলে অতএব একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত, একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে মোট ত্রুটিপূর্ণ আমার 355 n বাই 100 আর টোটাল উৎপাদন হলো 100 n, তাহলে ব্যাপারটা কি হলো 355 n বাই 4টে n, তাই তো। তাহলে এবার হচ্ছে 0.0355 এত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হলো ত্রুটিপূর্ণ, একটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। খুব ভালো অঙ্ক ছিল এটা। এর পরের অঙ্কটা দেখো, এ বি ও সি এর পক্ষে একটি অঙ্ক সমাধানের সম্ভাবনা 1/3, 2/3 এবং 3/8। তারা তিনজনে একত্রে একটি অঙ্ক সমাধান চেষ্টা করলে মাত্র একজনের দ্বারা অঙ্কটি সমাধান করা সম্ভব, এর সম্ভাবনা কত। তাহলে আমরা এর সমাধানের ঘটনা এ, আর সমাধান না করার ঘটনা, সমাধান না পারার ঘটনা এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। বি এর পারার ঘটনা বি, আর না পারার ঘটনা বি কমপ্লিমেন্ট, আর সি এর পারার ঘটনা সি, আর না পারার ঘটনা সি কমপ্লিমেন্ট। তাহলে আমাদের দেওয়া আছে কি, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে হলো 1/3, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে হলো 2/7, প্রবাবিলিটি অফ সি দেওয়া আছে হলো 3/8। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হলো 1 - 1/3, তার মানে 2/3। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে, 1 - 2/7, তাহলে 5/7। প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট হয়ে যাবে হলো 1 - 3/8, হলো 5/8। এবার বলছে ঠিক একজন পারবে, অন্যজন পারবে না। তাহলে ঘটনাটা কী রকম হবে, তাহলে যখন এ পারবে বি সি পারবে না, তার প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আবার দেখো এরা তো পারবে না পারবে সেটা সম্পূর্ণ স্বাধীন ঘটনা, তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। তাহলে এর মান বের করবো আমরা। একই রকমভাবে যখন বি পারবে, এ ও সি পারে না, তখন কি হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। একই রকমভাবে আমাদের প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি বের করতে হবে। তাহলে এই তিনটে যদি বের করি, প্রবাবিলিটি অফ এ মানে কত, 1/3 ইন্টু 5/7 ইন্টু 5/8 ইকুয়াল টু কত হচ্ছে 25, আর নিচে কত হচ্ছে 7 8 56, 56 ইন্টু 3, 56 ইন্টু 3, 3 6 18, 8 হাতে 1 68, তাহলে 168। এটা কত হবে, এটা হচ্ছে দেখো 2/3 ইন্টু 2/7 ইন্টু 5/8, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 বাই নিচে 168। একই রকম এইটা কত হবে, এইটাও 2/3 5/7 ইন্টু 3/8, তাহলে ওপরে হচ্ছে 3 5 15, 15 দুগুণে 30 বাই 168। তাহলে টোটাল
এগুলো আমাদের যোগ করতে হবে, অর্থাৎ সম্ভাবনা একজন পাড়ার সম্ভাবনা সমান সমান এগুলো যোগ 25/168 প্লাস 20/168 প্লাস 30/168, তাহলে কত হচ্ছে 50 আর 75/168, 3 দিয়ে কাটলে 25/56, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো 4 মার্কসের সবকটা অঙ্ক আমরা করলাম। এর পরের যেই পার্টটা হবে সেখানে 5 মার্কসের অঙ্কগুলো আমরা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।